ছেলের রিকোয়েস্টে আজকে পিৎজা বানাতে শুরু করেছি। এর জন্য নিয়েছি 250 গ্রাম ময়দা, সাদা তেল দিয়েছি সামান্য, চিনি দিয়েছি পরিমাণ মতো, কিছুটা বেকিং সোডা আর দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমি ময়দাটা। 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। এবার সব সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি। প্রথমেই ক্যাপসিকাম দিয়েছি, টমেটো, পেঁয়াজ, এগুলো ভালোভাবে পিৎজার ওপর দিয়ে গার্নিশ করব। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এর সাথে দিয়েছি পনির, সেগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, কখনো মাশরুম বা কর্ন, যে কোনো কিছু দিতে পারেন। এবার 1 ঘন্টা পর আমি আবার ওটা ভালোভাবে হাতে করে ট্যাপ ট্যাপ করে টিপে বড় করে নিয়েছি। এবার ভালোভাবে টমেটো সস মাখিয়ে নেব। তারপর এক এক করে কেটে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছু ওপরে ভালো করে ছড়িয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে চিজ ছড়িয়ে দিতে হবে। এটা খুব বেশি করেই দিতে হবে, তবে জিনিসটা খুব ভালো হবে। কেমন হবে জানি না, আমি প্রথমবার এটা বানাচ্ছি। এবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেবো, একদম টাইমার সেট করে। তো মাইক্রো ওভেনে যে পিৎজার জন্য অপশানটা আছে সেই বাটনটা টিপেই সেই টাইম অনুযায়ী দিতে হবে। একদম টাইমে হয়ে গেলেই পারফেক্ট তৈরি হয়ে যাবে। এখন আমার পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে। আমার ছেলে তো এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো এবার দেখা যাক ওটা কেমন খেতে হয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি কি রেসিপি দেখতে চান সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।